হ্যালো দর্শক বন্ধুরা, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। রাধাকৃষ্ণের কৃপা দৃষ্টি যেন তোমাদের প্রত্যেকের জীবনে বজায় থাকে। আমি তোমাদের মৌ চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ জাহ্নবী কৃষ্ণা। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসা, এবং তার সাথে শুরু করতে চলেছি আমার আজকের এই নতুন পর্বটি। তো দর্শক বন্ধুরা, তোমরা যারা আগের পর্বটি আমার দেখেছো তারা দেখেছো যে আমি রাধাকৃষ্ণকে একটি সবুজ রং, মানে কচি গাছের যে রং হয় সেই সবুজ রঙের একটি পোশাক রাধাকৃষ্ণকে পরিয়েছিলাম। কারণ এখন তো বর্ষাকাল, চারদিকটা পুরো সবুজ, তাই হলো রাধাকৃষ্ণকে সেই সবুজ রঙেরই পোশাক পরাই। আর সেই পোশাকটি পরানোর পরের দিনই আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। তো সেই ভোগের ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেদিনকে আমি ভিডিওটি করে রেখেছিলাম, সেদিনকে আমার তোমাদের সামনে তুলে ধরা হয়নি, তো সেই জন্য আজকে এসেছি। আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আর আমি কী কী রাধাকৃষ্ণকে রান্না করি এবং আমার গোপাল বাবুকে অবশ্যই কী কী রান্না করে খেতে দিলাম, কী কী দিলাম সেটা তোমরা দেখতে পারবে। আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা আমার নিয়মিত দর্শক, যারা রোজ মানে প্রায় আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমি ভোগের ভিডিও আগেও একটি আপলোড করেছি। সেদিকে আমি কী কী ভোগ দিয়েছিলাম সেই ভিডিওটির মধ্যে রয়েছে। তো যারা দেখতে চাও তো তারা আমার চ্যানেলে গিয়ে প্লিজ দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের পর্বটি শুরু করি। আবার পর্বটির পর কিন্তু তোমাদের সঙ্গে আমি আবার দেখা করবো, কিছু কথা বলবো। তাহলে চলো সবাই মিলে আমার সঙ্গে বলো এবং বলতে বলতে দেখা শুরু করো। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ আবার আমার পরম সৌভাগ্যের একটি দিন। ভগবানের অসীম কৃপায় আমি আমার ঘরের ছোট্ট বৃন্দাবনে শ্রী শ্রী রাধারানী ও শ্যামসুন্দরকে ভালোবাসা ও ভক্তি দিয়ে এবং আন্তরিকতার সাথে ভোগ নিবেদন করার সুযোগ পেয়েছি, এবং তার সাথে আমার গোপাল বাবুকেও। আজকের ভোগে আমি নিবেদন করেছি সুস্বাদু ছোলে ভাটুরে, চানা মশলা এবং সিমুইয়ের পায়েস। এই সমস্ত খাবার আমি যত্ন ও ভালোবাসা দিয়ে প্রস্তুত করেছি শুধুমাত্র আমার প্রিয় রাধাকৃষ্ণ এবং গোপালের সেবার উদ্দেশ্যে। আমরা সবাই জানি ভগবান কখনো খাবারের জাঁকজমক দেখে না, তিনি দেখেন আমাদের হৃদয়ের ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা। তাই অল্প হোক কিংবা বেশি হোক, যদি নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে তার চরণে নিবেদন করা যায় তবে সেই ভোগই হয়ে ওঠে পরম পবিত্র প্রসাদ। এবং আমিও আজকে খুব আন্তরিকতার সাথে আমার ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং গোপালের জন্য রান্না করেছি। প্রার্থনা করি শ্রী শ্রী রাধারানী ও শ্যামসুন্দর যেন এই ভোগ সানন্দে গ্রহণ করে এবং তাদের অশেষ আশীর্বাদ আমাদের সকলের জীবনে যেন বর্ষিত হয়। আমাদের ঘরে ভরে উঠুক শান্তি, সুখ, ভক্তি, সুস্বাস্থ্য এবং ঈশ্বর প্রেম। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা মন থেকে একবার বলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার সাথে আমি ধূপ এবং আমার প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে বরণ করেছি এবং এই খাবারগুলো ঠাকুরকে নিবেদন করেছি। ভগবানের কৃপা কখন কিভাবে আমাদের জীবনে নেমে আসে আমরা কেউ কিন্তু জানি না। তাই প্রত্যেক দিন যদি কিছুটা সময় তার স্মরণে কাটাই এবং তার যদি কিছু নাম জপ করি, কিছু সময় যদি তার নাম জপ করি এবং ভালোবাসা দিয়ে যদি তার সেবা করি, তাহলে বিশ্বাস রাখো তিনি কখনো ভক্তের হাত খালি হাতে ফেরান না। আমাদের সকলের জীবনে রাধাকৃষ্ণের আশীর্বাদ যেন সর্বদা বিরাজ হয়। যদি এই ভক্তিময় মুহূর্তটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করো। আমি আশা করছি তোমাদের এই মুহূর্তটি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা খুব আনন্দ পাবে এবং শান্তি পাবে। আর ভগবানকে ভালোবেসে যাই আমরা নিবেদন করি না কেন, সেটা ভগবান অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করে, এটা আমার বিশ্বাস। তাই যখনই তোমাদের মনে কোনো অশান্তি, কোনো উদ্বেগ, কোনো যদি সমস্যা হয় তোমরা একটু ঠাকুরের নাম করে নিও, তাহলে দেখবে অদ্ভুত একটি ফল তোমরা পাবে। তোমাদের জীবনে বা মনে
অদ্ভুত একটি শান্তি চলে এসেছে। তাই তোমরা সবাই মিলে বলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। তো বন্ধুরা বলো, তোমাদের সবার কেমন লাগলো আমার আজকের এই পর্বটি? আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে। আর যারা আমার এই রেসিপিগুলো, মানে আমি ঠাকুরকে যা যা খেতে দিয়েছিলাম, ছোলা বাটুরে, চানা মশলা এবং সিমুইয়ের পায়েস, তো যাদের জানতে ইচ্ছা হবে যে রেসিপিটি কী বা কীভাবে আমি বানিয়েছি, তো প্লিজ তোমরা একটু কমেন্টে লেখো, তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে আমার এই রেসিপিটি শেয়ার করবো যে কীভাবে আমি ঠাকুরকে বানালাম, সেদিনকে রান্নাগুলো কীভাবে করেছিলাম, তাই তোমাদেরকে আমি একটু রেসিপিটা শেয়ার করে দেবো। আর ঠিক আছে বন্ধুরা, আর যারা আজকে নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার পরপর ভিডিওগুলি তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারবে, সঙ্গে সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে, নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার বন্ধু, তাদেরকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে। তো এইভাবে তোমরা সবাই আমার পাশে থাকো। আশা করছি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে, আর রাধাকৃষ্ণকে দেখে তোমাদেরও মনে একটুখানি জন্য হলেও শান্তি আসবে, ভালো লাগবে, আনন্দ আসবে। এটা আমিও চাই যে আমার রাধাকৃষ্ণ সবার ঘরে ঘরে যেন পৌঁছে যায়, সবাই যেন আমার রাধাকৃষ্ণকে দেখে, দর্শন করে, তার সঙ্গে সঙ্গে তার ভোগ, এবং অবশ্যই গোপালবাবু। আমি কিন্তু গোপালবাবুরও একটা ভিডিও আপলোড করে দিয়েছি, পঞ্চসাজের ভিডিও, আবারও পরবর্তীকালে নিয়ে আসবো আমার গোপালবাবু আরও বেশ কিছু নানা রকমের সাজ নিয়ে। তো সেই জন্যই তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলটিকে লাইক করতে হবে, আমার এই পর্বটিকে, আমার এই ভিডিওটিকে লাইক করতে হবে, কমেন্ট লিখতে হবে, এবং অবশ্যই বন্ধু বান্ধব, তোমাদের যত আত্মীয় স্বজন সবাই যারা আছে প্রত্যেককে একটু শেয়ার করতে হবে। ব্যাস এই ছিল বলা। তো আবার আমি একটা নতুন পর্ব নিয়ে আসবো, তাহলে ততক্ষণ চলো আজকের মতন আসছি। সবাই তোমরা ভালো থেকো, আর আমার সঙ্গে সবাই মিলে বলো জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।